সিনেমার ইতিহাসে এরকম বহু সিনেমা আছে যার ভাবনা শুরু হয়েছিল একরকম ভাবে, কিন্তু শেষে সেইভাবে আর সিনেমাটা এগোয়নি, অন্যভাবে সিনেমাটা শেষ হয়। এইরকমই একটা সিনেমার গল্প আজ বিনোদন দুনিয়ার গল্পর এই পর্বে আপনাদের বলবো। একটা বৃষ্টির রাতে উত্তম কুমারের বাড়িতে এসে উপস্থিত হলেন পরিচালক সত্যজিৎ রায়। তখন পথের পাঁচালী রিলিজ হয়ে গেছে, সত্যজিৎ রায়ের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। এরকম একটি সময় উত্তম কুমারের বাড়িতে সত্যজিৎ রায় আসায় উত্তম কুমার অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লেন যে কিভাবে তাকে আপ্যায়ন করা যায়। সত্যজিৎ রায় কিছুক্ষণ বসে মজা দেখলেন, শেষে উত্তম কুমারকে বললেন, উত্তম, একটু শান্ত হয়ে বসো, আমি একটা বিশেষ কথা বলার জন্য তোমার সঙ্গে দেখা করতে এসেছি। উত্তম কুমার বসলেন। সত্যজিৎ রায় বললেন, তুমি বোধহয় জানো যে আমার অভিযান সিনেমাটা শুটিং হয়ে গেছে, এডিটিংও প্রায় শেষ, যে কোনো দিন রিলিজ করবে। আমি ইতিমধ্যে নরেন্দ্রনাথ মিত্রের একটি কাহিনী নিয়ে একটা চিত্রনাট্য করেছি, সিনেমা বানাবো, তার নাম মহানগর। আমি চাই যে এই মহানগর সিনেমায় নায়কের ভূমিকাটি তুমি করো। উত্তম কুমার খানিকটা হতবাক হলেন, উৎফুল্লও হলেন যে সত্যজিৎ রায়ের ছবি, সেখানে সত্যজিৎ রায় এরকম একটা বৃষ্টির দিনে বাড়ি বয়ে এই প্রস্তাব নিয়ে এসেছেন। উত্তম কুমার সত্যজিৎ রায়কে বললেন যে এটা আমার কাছে খুব আনন্দের খবর যে আমি আপনার ছবিতে কাজ করার সুযোগ পাবো। পারিশ্রমিক নিয়ে আপনি ভাববেন না, আপনি যেটা পারিশ্রমিক ধার্য করবেন সেটাই আমার পারিশ্রমিক হবে। এই পর্যায়ে গিয়ে মোটামুটি ঠিক হলো যে মহানগর সিনেমায় নায়কের চরিত্রটি উত্তম কুমার করছেন। কথা আরো এগোতে থাকলো। সত্যজিৎ রায় এই সিনেমার জন্য উত্তম কুমারের কাছে টানা 21 দিন ডেট চাইলেন। উত্তম কুমার এইবার পড়লেন বিপদে। উনি সত্যজিৎ রায়কে বললেন যে আমি এই সময় আপনাকে কিছু খুচরো ডেট দিতে পারি, কিন্তু টানা এতদিন ডেট দিতে গেলে প্রায় 6 মাস অপেক্ষা করতে হবে, কারণ অন্যান্যদের ডেট দেওয়া আছে। উত্তম কুমারের বাড়িতে সেই দিন সত্যজিৎ রায়ের সঙ্গে এসেছিলেন বাংলা সিনেমার অত্যন্ত পরিচিত একজন প্রযোজক চুনিবাবু। উত্তম কুমার, তরুণ কুমার, এনারা চুনিবাবুকে চুনি মামা বলতেন। চুনিবাবু উত্তম কুমারকে বললেন যে উত্তম, সত্যজিৎ বাড়িতে এসেছে প্রস্তাব নিয়ে, একটু কি কিছু ব্যবস্থা করা যায় না? উত্তম কুমার ওনাদের দুজনকেই বোঝালেন যে আমার ডেট পেয়ে অন্যান্য প্রযোজকরা, পরিচালকরা, তারা অন্য আর্টিস্টদের সঙ্গে কথা বলে রেখেছেন, সেট এবং লোকেশনে বুকিং করে রেখেছেন, বা অন্যান্য যা যা প্রয়োজন শুটিংয়ে সেসব জিনিসের অ্যাডভান্স বুকিং করে রেখেছেন। এখন আমি যদি টানা 21 দিন ডেট দিতে যাই, তাহলে এনাদের শুটিং পিছিয়ে দিতে হবে, যাতে এনারা আর্থিক ক্ষতির মুখে পড়বে। তো সেটা তো একটা সমস্যার কথা। তো এই সমস্যাটা সেদিন সত্যজিৎ রায় বুঝেছিলেন এবং উত্তম কুমারকে বলেছিলেন যে তুমি যদি এই সিনেমাটায় অভিনয় করতে, তাহলে আমার পরিচালনার কাজটা একটু সহজ হতো। ঠিক আছে, পরে কোনো একটা কাজে আমরা নিশ্চয়ই আবার একসাথে কাজ করব। এই মহানগর সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন জয়া ভাদুরী। এই সিনেমা দিয়েই উনি অভিনয়ে জগতে পা রাখেন। আরও একটি সিনেমায় আমরা মহানায়ক উত্তম কুমার এবং সত্যজিৎ রায়কে একসঙ্গে পাইনি। সত্যজিৎ রায়ের ইচ্ছা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে যে সিনেমাটি উনি করেছিলেন, সেখানে বিমলার চরিত্র করবেন সুচিত্রা সেন, নিখিলেশ করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং সন্দীপ চরিত্রে উনি উত্তম কুমারের কথা ভেবেছিলেন। কিন্তু ঘরে বাইরে যখন হলো, তখন উত্তম কুমার আর আমাদের মধ্যে নেই। তাই ঘরে বাইরে সিনেমাতেও আমরা উত্তম কুমার এবং সত্যজিৎ রায় দুজনকে একসাথে পাইনি। বিনোদন দুনিয়ার এইরকম আরও অন্য কোনো ঘটনা নিয়ে আমি পরের পর্বে আবার আসব। আমাদের চ্যানেল কেল্লাফাতে টিভির পর্বগুলো
আপনাদের কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্টে জানান, এবং যদি আমাদের এই চ্যানেলের অনুষ্ঠানগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।